খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম সাহাব। আজকের এখন মাঠের আলোচনার বিষয়বস্তু ভারত পাকিস্তান ম্যাচের মহারণ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ক্রীড়া সাংবাদিক নোমান আব্দুল্লাহ। স্বাগত আপনাকে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই তো বাড়তি উত্তেজনা, এবং সেটা নিয়ে এবার একটু উত্তেজনার যেই পরিসংখ্যান কিংবা উত্তেজনার যে চিত্র, সেটা একটু বেশিই ছিল মনে হয়। তবে পরিসংখ্যানগত দিকটাতে একটু আগে যেতে চাই যে ভারত পাকিস্তান ম্যাচে এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপ বা অন্যান্য টি-20 ম্যাচগুলোতে দুই দলের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে কে এগিয়ে বা পিছিয়ে আছে, সেই পরিসংখ্যানে কিন্তু আমরা বরাবরই যেটা দেখি যে অন্তত বৈশ্বিক যেই আসরগুলো, সেই আসরগুলোতে ভারত অনেক বেশি এগিয়ে থাকে। আন্তর্জাতিক টি-20তে 12 বার ভারত জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে, 3 বার জয় পেয়েছে পাকিস্তান। অন্যদিকে টাই হয়েছে একটা ম্যাচ, এটা 2007 সালের বিশ্বকাপে সম্ভবত। এবং টি-20 বিশ্বকাপে 6টা জয় পেয়েছে ভারত, বিপক্ষে একটা মাত্র জয় পাকিস্তানের। আজকের ম্যাচে নোমান কি মনে হচ্ছে যে ভারত পাকিস্তান কথার লড়াইয়ে তো দুই দলই দেখা যায় যে সমানে সমান থাকে, মাঠের লড়াই আসলে কোন দলে গিয়ে থাকবে? দেখুন সাহাব, যে পরিসংখ্যানটা আপনি দেখাচ্ছেন সেখানে আসলে দুই দলকে যেভাবে আমরা দেখি, যে চিরপ্রতিদ্বন্দ্বিতার কথা বলি, যে ঝাঁজ আমরা কথার ঝাঁজ পাই, সেটা কিন্তু এই চিত্র বলে না। হ্যাঁ, অনেক বছর ধরেই এই দুই দলের আসলে রাইভালরিটা ওভাবে নাই মাঠের লড়াইয়ে, বাট কথার লড়াইয়ে এখন পর্যন্ত টিকে আছে। এবং এই কথার লড়াইটাই শেষ পর্যন্ত এই ম্যাচটাকে এত ভ্যালু দেয় আর কি। আপনি একটু আগে টিজারে যেটি বলছিলেন যে সবগুলো ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে, 3-4 গুণ দামে বিক্রি হচ্ছে, হোটেল পাওয়া যাচ্ছে না, যে দুই দেশের সমর্থকরা সেখানে গেছেন খেলা দেখার জন্য, তারা রাস্তায় ঘুমাচ্ছেন, এই ধরনের চিত্র দেখা গেছে। তো এই ধরনের এই ম্যাচটার হাইটটা মূলত প্রমাণ করে যে আসলে এই দুইটা দলের খেলাটার আসলে গুরুত্ব কতখানি, যদিও ম্যাচের লড়াইটা সেটা বলে না। আজকেও নিশ্চিতভাবেই ভারতীয়রা এগিয়ে থাকবেন, নানা কারণে তারা এগিয়ে থাকবে। তাদের দলের যে ভার, তাদের নামের যে ভার, সব দিক থেকেই পাকিস্তান অনেকটাই পিছিয়ে। এবং র্যাঙ্কিংয়ের কথা বলেন, সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানের কথা বলেন, সাম্প্রতিক পারফরমেন্সের কথা বলেন, সব দিক থেকেই পাকিস্তান কিছুটা পিছিয়ে থাকবে। কিন্তু এখন যেই চিত্রটা, এই ম্যাচটার আগে যত নাটকীয়তা হয়েছে, সব কিছু মিলিয়ে এই ম্যাচটা বাড়তি একটা নজর তো সবার কাড়বেই। যেমন আমরা মাছের কথা বলছিলাম, তবে মাছের বাইরেও আসলে দুই দলকে নিয়ে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের আলোচনা, বিতর্ক হয়। সেই বিতর্কের আলোচনায় ফিরবো। তবে দর্শক, একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। স্টুডিওতে আছেন নোমান আব্দুল্লাহ। ভারত পাকিস্তান ম্যাচে মাঠের যেই পরিসংখ্যান, মাঠের লড়াইয়ের চাইতেও এখন সাম্প্রতিক সময়ের যেই ইতিহাস, সেখান থেকে বড় প্রশ্ন যে ভারত পাকিস্তান ম্যাচ শেষে বা ম্যাচ শুরুতে টসের সময় পরস্পর দুই অধিনায়ক কিংবা দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাবে কিনা। কারণ এশিয়া কাপে 3টা ম্যাচ হয়েছে, একটা ম্যাচেও হাত মেলায়নি। এবার কি সেই ধারা ভাঙবে কিনা? আচ্ছা, এটা হচ্ছে এই যে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে, পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ বয়কট করেছে, তারপর যে কনসিকুয়েন্সগুলো আমরা তো সবাই জানি, দফায় দফায় বসেছে আইসিসি, বিসিসিআই, পিসিবি, সবার সঙ্গে এইসব বিষয় নিয়ে কথা হয়েছে। সর্বশেষ যে মিটিংটা হয়েছে আইসিসি, পিসিবি এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি যিনি ছিলেন বুলবুল ভাই, তিনিও ছিলেন। সেখানে যে ক্লজগুলো, পাকিস্তান যে দাবিগুলো জানিয়েছিল, তার মধ্যে একটা ছিল এটা যে কার্টিসিটা যেন ক্রিকেটাররা মাঠে মেনটেন করে, এবং এই যে হ্যান্ডশেক না করার যে ব্যাপারটা, বা হ্যান্ডশেক না করার কারণে পরবর্তীতে তারা যে ট্রফিটাও নেয় নাই এশিয়া কাপের, সেটা যেন মাঠে এরপর থেকে আর না হয়। অর্থাৎ পাকিস্তান নিজেদেরকে, এটা এক ধরনের অপমান তো না, যে তাদের ক্রিকেটারদের সঙ্গে হাত মিলাচ্ছে না বা তাদের লোকের কাছ থেকে তারা ট্রফি নিচ্ছে না। সো এটা যেন ক্রিকেটাররা মেনটেন করে, সেই শর্তটাও কিন্তু পিসিবি বেঁধে দিয়েছে। দুই দলের অধিনায়ক কিন্তু প্রেস কনফারেন্সে একটু রহস্যই রেখে দিয়েছেন যে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করুন, আসলে কি হবে। সেটা হয়তো তারা রেখেছেন, কিন্তু ওই যে বললাম, আমরা যতটুকু জানি, যদিও এটা এখন পর্যন্ত কেউ খোলাসা করেনি যে আসলে এই ধরনের ক্লজ ছিল কিনা, কিন্তু এই ধরনের একটা শর্ত নাকি দিয়েছে পিসিবি, এবং সেটাতে আইসিসি অ্যাগ্রি করেছে। আইসিসি এখন ইমপ্লিমেন্ট করার দায়িত্বটা এখন আইসিসির, নট বিসিসিআই বা পিসিবি। ক্রিকেটাররা কি ডিসিশন নেবে মাঠে, সেটা অবশ্যই আইসিসি নেওয়ার কথা না, কিন্তু তারপরও এই ধরনের জিনিসগুলো, যেগুলো মাঠের বাইরের আলাপ, সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা ইম্পোজ করার অধিকার রাখে। ওসমান তারেক, মিস্টিরিয়াস বোলার বলা চলে, তাকে নিয়ে বিশ্বকাপের আগে অনেক ধরনের আলোচনা হয়েছে। ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ, সেখানে তিনি কাঁপন ধরাতে পারবে কিনা? এখন পর্যন্ত তো তিনি একটা রহস্য তৈরি করেছেন নিশ্চয়ই। কালকে তাকে ভারতীয় অধিনায়ককেও তার ব্যাপারে কথা বলতে হয়েছে, তার মানে নিশ্চয়ই তাকে তারা গুরুত্ব দিচ্ছে। এবং আমরা দেখেছি ভারতীয়রা নেটে ওসমান তারিকের মতো একজন বোলারের বোলিংয়ে তারা প্র্যাকটিস করছিল। সুতরাং বলা চলে যে তারা তাকে সিরিয়াসলি নিচ্ছে, এবং ওসমান তারিকও এখন পর্যন্ত যেভাবে পারফর্ম করছেন, তার গল্পটা অনেক সুন্দর, তার ক্রিকেটে কামব্যাক করার গল্পটা অনেক
অনেক সুন্দর। তিনি এখন পর্যন্ত যেভাবে মিস্ট্রি প্রডিউস করেছেন মাঠে, অবশ্যই তাকে নিয়ে আলাদা করে দেখা যাক ওসমান তারেক যে ভারত পাকিস্তানের ম্যাচ জয় পরাজয়ের যে পরিসংখ্যান সেখানে কোনো পরিবর্তন বা যেই পার্থক্য সেটা কিছুটা কমাতে পারেন কিনা। দর্শক, আরও একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পরে। ভারত পাকিস্তান ম্যাচের স্কোরের পাশাপাশি আরও একটা জায়গায় সবার চোখ থাকে, সেটা হচ্ছে দর্শকদের সংখ্যাটা বা দর্শকদের স্কোর কত হলো। স্কোর বলতে কতজন দর্শক আসলে ম্যাচটা দেখছেন। 2011 সালে 55 কোটি দর্শক একটা মুহূর্তে ম্যাচ দেখেছিল ভারত পাকিস্তানের। লাস্ট যেই ওয়ানডে বিশ্বকাপটা হলো সেখানে 49 কোটি দর্শক দেখেছে। এবার সাম্প্রতিক যেই ইস্যুগুলো যেগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, আইসিসি, ভারত, পাকিস্তান তারা পরস্পর বসেছে এই ম্যাচ হবে কিনা সেটা নিয়ে, সব মিলিয়ে যেই ধরনের উত্তেজনা আসলে টের পাওয়া যাচ্ছে, মনে করা হচ্ছে বা সম্ভাবনা দেখা যাচ্ছে যে এই ম্যাচে আগের সব অতীতের রেকর্ড ভাঙতে পারে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ সাহাব, অবশ্যই। এবং এই দর্শকরাই কিন্তু হচ্ছে এই ম্যাচের মূল ভ্যালু আর কি। হ্যাঁ, ভ্যালুটা বাড়ানো হচ্ছে দর্শকরা, কারণ এই ম্যাচে আমরা তো আগেই দেখেছি মাঠের পারফরমেন্স কিন্তু আসলে এই ম্যাচটার এত দাম তোলার কথা না, দামটা তোলে হচ্ছে দর্শকরা। এবং এই দর্শকদের রেকর্ডটাই হচ্ছে ব্রডকাস্টারদেরকে টানে, ব্রডকাস্টাররা হচ্ছে এটার জন্যই এত টাকা পে করে। আপনি জানেন যে এই ম্যাচটা করার জন্য কেন এত কিছু করতে হলো আইসিসিকে, বা সবার কেন এত নাকানি চুবানি খেতে হলো? কারণ হচ্ছে এই ম্যাচটা যদি না হতো সেক্ষেত্রে জিও হটস্টার তাদের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছিল, সেটি হচ্ছে $3 বিলিয়ন। অর্থাৎ আইসিসির পুরো মার্কেটটাই পড়ে যেত যদি এই ম্যাচটা না হতো। সুতরাং এই দর্শকরাই হচ্ছে এই ভ্যালুটা বাড়ান। আজকে যে ঘটনা ঘটলো, যেই কনসিকুয়েন্সেসগুলো হলো, সেটার মূল কারণটাই হচ্ছে এই দর্শকরা। এবং আজকের যে ঘটনাগুলো ঘটেছে তাতে বোঝা যাচ্ছে যে আজকে হয়তো দর্শক আরও বেশি হবে, আগে সব রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে। হ্যাঁ, মাঠের সমীকরণটা আসলে তারপরেও ভারত পাকিস্তানের জন্য জরুরি, কারণ এই ম্যাচে যেই দল জয় পাবে সেই দলই হয়তো পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে। সো এটা পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভূমিকা এবং রাখবে। দর্শকরাও নিশ্চয়ই একটা ভালো ম্যাচ দেখতে চাবেন। ডেফিনেটলি নোমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আর দর্শক, এই ছিল আজকের এখন মাঠের আয়োজনে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।